হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেয়া কুকিং হাক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ঝাল ঝাল গরুর কোরমা করে দেখাবো। এখানে আমি নিয়েছি কিশমিশ আর কাজু বাদাম। এখানে আমি হাফ চামচেরও কম নিয়েছি জয়ফল আর জয়ত্রী গুঁড়া, আর দিয়েছি এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়া। এটাকে দিয়ে আমি 3 থেকে 4টা কাঁচামরিচ সাথে নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি টক দই দিয়ে ফেটিয়ে নেব। এখানে আমি 1 কাপের একটু কম টক দই নিয়েছি। এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে আসলে এখন আমি এটাকে দিয়ে দেব চুলায়। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য 2টে তেজপাতা নিয়েছি, সামান্য একটু ছিঁড়ে দিয়েছি। এখানে আমি এলাচ আর দারুচিনি নিয়েছি। এটাকে নেড়েচেড়ে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি বাকি রান্নাটা করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু সফট হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের একটু বেশি ঘি। ঘিটা দিলে সেন্টটা অনেক সুন্দর হয়, আর কোরমাতে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি একটু মরিচ দিয়ে নিচ্ছি। যেহেতু ঝাল ঝাল কোরমা করব, তাই এখানে আমি মরিচের গুঁড়াটা দিয়ে নিয়েছি। আর এখানে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ আদা নিয়েছি, 1 টেবিল চামচ রসুন নিয়েছি। সবগুলো দিয়ে এর একটু নেড়েচেড়ে গন্ধটা দূর করে নিচ্ছি। আর স্বাদমতো লবণ দিয়ে নিয়েছি। একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পরে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি বলক তুলে নিয়েছি। মশলাটা যত ভালো কষানো হবে খেতে অনেক টেস্টি হবে, তাই এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রত্যেক তরকারিতে আপনারা চেষ্টা করুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে। এখানে আমি 1 চামচ জিরা গুঁড়া নিয়েছি। জিরা গুঁড়াটা নিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি এবং দেখা যাচ্ছে 4 সাইডে আমার তেল ছাড়িয়ে এসেছে। তেল ছেড়ে আসলে আমি এখানে 1 কেজি গরুর মাংস ধুয়ে রেডি করে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এই গরুর মাংসটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা ঢেকে দিলে কিছু সময় পরে মাংসটা থেকে আমার পানি ছেড়ে দেবে একাই। তাই এখানে আমি আর একটু পানি ইউজ করিনি। আমি একটু পরে পানি দিয়ে নেব। এখানে দেখুন আমার মাংসটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখানে আমার পানির আর দরকার হয়নি কষানোর সময় মাংসটা। এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমার প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু প্রয়োজন মাংস দিবেন ততটুকু পানি আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়া দুধ, আর এখানে স্বাদ মতো চিনি। আমি এখানে 1 চা চামচ চিনি নিয়েছি, আর একটু লেবুর রস নিয়েছি, আর নিয়েছি হাফ চামচ কেওড়া জল। কেওড়া জলটা দিলে এই কোরমাটা খেতে অনেক সুন্দর একটা স্মেল আসে, তাই এখানে আমি কেওড়া জলটা নিয়েছি। এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশানোর পরে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এটাকেও দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরুর কোরমা রান্নার শেষের দিকে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলে অনেক সুন্দর সেন্ট আসে, এতে খেতেও অনেক মজা লাগে। তাই এখানে আমি গরম মশলাটা দিয়ে নিয়েছি। গরম মশলাটা দেওয়ার পরে আমি কিছুটা সময় রান্না করে নিয়েছি। তারপরে এখানে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। যাদের ঝাল আরেকটু পছন্দ তারা এমনিতেই ঝালটা খেতে পারবে কামড় দিয়ে খেলে মরিচটাকে। রান্নাটা আমার শেষ, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটিতে পরিবেশন করব। দেখুন আমার রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেকটা টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে রান্না করলে আপনাদের আরও বেশি টেস্টি হবে। আজকের এই রেসিপি গরুর মাংসের কোরমা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।